আপনি যদি ইমো ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আপনি ইমো ব্যবহার করেন বাট ইমোর সেটিংগুলো জানেন না এবং আপনি যদি না জেনে কাজ করতে থাকেন, আপনার ফোন যদি ভুলে কারো হাতে চলে যায়, আপনার কিন্তু ইমোর অ্যাক্সেস কিন্তু সে নিয়ে নিতে পারে এবং নিয়ে কিন্তু আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে। এখন কিভাবে আপনি বুঝবেন যে আপনার এই ইমো অন্য ফোনে অ্যাক্সেস আছে কিনা, লগ ইন আছে কিনা এবং আপনার কোন কোন প্রাইভেসি সেটিংগুলো আপনাকে বন্ধ করে দিতে হবে? যদি না করেন তাহলে আপনি বিপদে পড়বেন এই ইমো নিয়ে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। বলছিলাম যে আপনি যদি ইমো ব্যবহার করে থাকেন এবং ইমোর এই সেটিংস যদি ঠিক না করে নেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড বা পরিচিত মানুষ কিন্তু আপনার সাথে মজা নিতে পারে। তো তার জন্য আপনি ইমোতে ওপেন করে দিবেন। এই সেটিংটি ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আপনি ইমোতে আসার পরে আপনার যে প্রোফাইল লগো বা অ্যাকাউন্টের যে ছবি সেটাতে ক্লিক করে দিবেন। দেখার পরে আপনি সর্বপ্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এখানে দেখার পরে নিচে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে সিকিউরিটির মধ্যে আছে ম্যানেজ ডিভাইস, অর্থাৎ আপনার কয়টা ডিভাইস থেকে আপনার ইমোটা চালানো হচ্ছে এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। যদি আপনার এই যে মাল্টি ডিভাইস এটা যদি আপনার অ্যালাউ করা থাকে তাহলে কিন্তু সর্বনাশ, অর্থাৎ আপনার যে কেউ আপনি চাইলে কিন্তু আপনার ইমোটা অ্যাক্সেস করে নিতে পারে এবং হচ্ছে আপনার অ্যালাউ করে নিয়ে সেও কিন্তু সেই ইমো দিয়ে আপনি কী করতেছেন না করতেছেন সে কিন্তু দেখতে পারবে। আপনার চ্যাট আপনি যাই করেন না কেন সেটা কিন্তু দেখে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। সো আপনি এটা সিম্পলি যেটা করবেন, আমার একটা ডিভাইসই আছে অনলাইনে এক দেখাচ্ছে, সো আমি এটাকে ডিজেবল করে দিব। ডিজেবল করে দিচ্ছি, ডিজেবল করে দিলাম। এখন কি হবে, আমার এই ইমোটা একটা ডিভাইসে শুধু অ্যাক্সেস থাকবে, অন্য কেউ আমার এটাতে অ্যাক্সেস করতে পারবে না। তারপর অনেক কিছু আমাদের এই সিকিউরিটি প্রাইভেসি থেকে দেখতে হবে। সেটা হচ্ছে আপনার এই যে কল কে করতে পারবে এভরিওয়ান এখানে দিয়ে রাখছে। আপনি চাইলে এখানে নোবডি দিতে পারেন, আপনার মাই কন্ট্যাক্ট দিতে পারেন। এগুলো করে কিন্তু আপনি রেস্ট্রিকশন করে নিতে পারেন, না হলে কিন্তু পরবর্তী প্রবলেম হয়। দেখা যায় যে কেউ আপনাকে মেসেজ দিয়ে দিচ্ছে, এটা একটা ভোগান্তি আমি মনে করি। তারপর অনলাইন স্ট্যাটাস লাস্ট সিন, এটা এভরিওয়ান আপনাকে এটা দেখতে পারবে। এটা কিন্তু আপনি নোবডি করে নিতে পারেন, কাস্টম করে নিতে পারেন। সো এই সেটিংগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এখানে আরেকটা যে সেটিং দেখতে পাচ্ছেন রিড রিসিভ, এটা হচ্ছে একটা অস্থির একটা সেটিং। এই সেটিংটা আপনার করে নেবেন, কারণ হচ্ছে মনে করেন আপনাকে একজন মেসেজ দিচ্ছে বাট আপনি চাচ্ছেন না আমি সিন করছি সেটা সে বুঝতে পারুক। আপনি এটাকে নোবডি করে দিতে পারেন, মানে আপনি মেসেজ দেখেন কিন্তু সে বুঝবে না যে আসলে আপনি সিন করতেছেন কিনা। সো এটা একটা ভালো একটা ট্রিক্স আপনি খাটাতে পারেন। তো আমি এটা করে দিলাম নোবডি, মানে আমি মেসেজ আসবে আমি দেখব কিন্তু ও বুঝতে পারবে না এটা সিন হয়েছে কিনা, ঠিক হবে না। সো এটা আপনারা করে রাখতে পারেন। তারপর হচ্ছে গ্রুপ কল, অনেক সময় আমরা দেখি আমরা গ্রুপ খুলতে পারি বা গ্রুপ থেকে আমাদের অনেক সময় কল চলে আসে, এটা আপনারা বন্ধ করে দিতে পারেন। সো এই যে বিষয়গুলো, এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই সেটিংটা আপনাকে জানতে হবে। জেনে আপনি কাজ করলে আপনার ইমো ব্যবহার করাটা অনেকটা সহজ হয়ে যাবে, অনেকটা ইজি হয়ে যাবে। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।